अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाह ताला बाबु तर्किन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वन्नासिल आराबिय्य हत्ता फ़रग़ मिन बौलिही फ़िल मस्जिद। क़ाल हद्दसना मूसा इब्न इस्माइल क़ाल हद्दसना हम्माम क़ाल अख़बरना इसहाक़ अन अनस अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आराबिय्यन यबूलु फ़िल मस्जिद फ़क़ाल दऊहु हत्ता इज़ा फ़रग़ दआ बिमाइन फ़सब्बहु अलैहि। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আচরণে মানুষকে সঠিক শিক্ষা দেওয়ার দিক নির্দেশনা দিয়েছেন। সালাত ও সালাম নাযিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আখলাক চরিত্র ছিল কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন। আমাদের ধারাবাহিক আলোচনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারী থেকে ওযুর পর্ব চলে আসছে। আজকে পর্ব নম্বর 15। আজ তারিখ হচ্ছে 28 রজব 1442 হিজরি মোতাবেক 12 মার্চ 2021। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন অধ্যায় নম্বর 57-তে বাবু তারকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস আল আরাবিয়্যা। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং জনগণের, অর্থাৎ সাহাবায়ে কেরাম জনগণ, তখনকার জনগণ মুসলিমরা সাহাবায়ে কেরামগণদের ছেড়ে দেওয়া আল আরাবিয়্যা বেদুইনকে, বিশেষ এক বেদুইনকে যিনি জানতেন না দিন সম্পর্কে, মসজিদের সম্মান এহতেরাম সম্পর্কে এবং শৌচ কার্য পুরা করার শিষ্টাচার সম্পর্কে, যার ফলে পেশাবের চাপ এসেছেন মদিনার বাইরে বেদুইন এলাকা থেকে মসজিদের মধ্যে পেশাব করা শুরু করেছেন। মুসলিম ছিলেন কিন্তু নিউ মুসলিম আর বেদুইন সভ্যতা থেকে দূরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ তাকে ছেড়ে দিলেন পেশাব করতে। হাত্তা ফারাগা মিন বাউলিহি ফিল মসজিদ, যতক্ষণ পর্যন্ত সে মসজিদে পেশাব করা সমাপ্ত করল। এবার পেশাব পুরা করার জন্য তাকে ছেড়ে দিলেন, কোন রকমের ধমক দিলেন না, বাধা দিলেন না, বারণ করলেন না। হাদিস কয়েকটি এই মর্মে এসেছে। কেন বাধা দেননি, কেন তাকে পুরা পেশাব করতে দিলেন, সাথে সাথে কেন তাকে পেশাব বন্ধ করতে বললেন না মসজিদে, অথচ মসজিদের বেয়াদবি হচ্ছে। তারপরে পেশাব, মানুষের পেশাব সবচেয়ে পুরো নাপাক পেশাব, অন্য পেশাবের চাইতে, গবাদি পশুর পেশাব চাইতে জঘন্য এই মানুষের পেশাব পায়খানা। তো পেশাব করতে ছেড়ে দিলেন কেন, বিষয়টি ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব। হাদিস নম্বর 219, সাহাবী বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জনৈক এক বেদুইনকে ইয়াবুলু ফিল মসজিদ, মসজিদে সে পেশাব করছে, এই অবস্থায় দেখলেন। ফাকালা, সাহাবীরা কিন্তু ধমক দিতে শুরু করেছিলেন, সাহাবীরা তাকে ধমক দিতে শুরু করেছিলেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলে দাউহু, ছেড়ে দাও, কিচ্ছু বলিও না, তাকে পেশাব করতে দাও। হাত্তা ইযা ফারাগা, যখন সে পেশাব শেষ করলো, পেশাব করা হয়ে গেল, দাআ বিমাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে ডাকলেন। ওই লোককে নয়, সাহাবীরকে বললেন তোমরা পানি নিয়ে এসো। এই হাদিস ইসলামে উত্তম চরিত্র যে কি তা শিখানো হয়েছে এই হাদিসে, এবং দাওয়াতের ক্ষেত্রে হিকমত শিখানো হয়েছে। সদাচরণের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার শিক্ষা দেওয়া হয়েছে। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে আশ্বস্ত করো
সুসংবাদ দাও, আগিয়ে আসুক। ওয়ালা তুনাফিরু, দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিও না, ঘৃণা ছড়ায়ও না। কিন্তু এর মানে আবার অনেকে ভুল বুঝেছে। এর মানে এই নয় যে নেগেটিভ কিছু বলবে না, কারণ নেগেটিভ বললে তো যেটা একটু মানুষ করছে, যদি বলে যে এটা চলবে না, তো একটু তো তাকে বিরক্তিকর লাগবে। আর অহংকার থাকলে তো আরো বেশি লাগবে। আর তো অহংকার যদি থাকে তাহলে তো মেনে নেওয়াটা অত সহজ নয়। আমি একটা কাজ করছি, আমার সাথে কে বেশি বুঝে? আমাদের সাথে বড় আলেম কে আছে? আমাদের মধ্যে এত বড় বড় আলেম আছে, এত বড় মাদ্রাসা আছে। অহংকার তো কাজ করছে মানুষের মধ্যে, শয়তান তো এই রাস্তাতে ঢুকছে। তো নেগেটিভ বলতে হবে, পজিটিভ বলতে হবে, কিন্তু সেটা যত উত্তম ভাষায় বলা সম্ভব হয়, যত উত্তম পন্থায় পেশ করা সম্ভব, উপস্থাপনা করা সম্ভব, সেটাই চেষ্টা করতে হবে। এর নাম হচ্ছে হেকমত। হেকমত মানে এক শ্রেণীর লোকেরা যেটাতে বিতর্ক সৃষ্টি হবে, একেবারে এড়িয়ে যাওয়া, কিচ্ছু বলবো না, বিতর্কিত বক্তা, এটি ভুল ভাষা ইসলামের দৃষ্টিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই উম্মতের প্রথম বিতর্কিত। যখনই তাওহীদের কথা নিয়ে এসেছেন তো মক্কায় বিতর্ক শুরু হয়েছে। মদিনায় যখন দাওয়াত দিতে শুরু করেন, এসে হিজরত করে, সেখানেও বিতর্ক শুরু হয়েছে। ইহুদিরা দুশ্মন, 3টি বংশ ইহুদিদের, তারপরে মুনাফিক, আওস খাজরাজের মধ্যে যারা মুনাফিক তারা কট্টর দুশ্মন। বিতর্ক তো হবে। যেই ব্যক্তি বলবে যে কেউ যেন গাল না দেয়, কেউ যেন বিরূপ মন্তব্য না করে, কেউ যেন বিরূপ প্রতিক্রিয়া না দেখায়, সবাই যেন ভালো বলে, সবাই যেন সুনাম করে, তাহলে সেই ব্যক্তি খারাপ। এটা মুখস্থ করে নিতে হবে কথা। হ্যাঁ, ভালো মানুষরা, আর ভালো মানুষ হচ্ছে মুওয়াহিদ, ভালো মানুষ হচ্ছে মুত্তাবে সুন্নাহ, তাওহীদবাদী, শুধু জাতিতে মুসলিম নয়। ভালো মানুষ হচ্ছে সুন্নতের অনুসারী, শিরক বিদআত থেকে মুক্ত। ভালো মানুষ হচ্ছে যারা ভালো কাজকে পছন্দ করে, ভালো মানুষ যারা খারাপ কাজকে ঘৃণা করে, ভালো মানুষ যাদের অন্তরে হিংসা বিদ্বেষ নেই। আবার তাওহীদও ঠিক আছে, সুন্নাহ তো ঠিক আছে, কিন্তু হিংসা বিদ্বেষ আছে, যার ফলে সহি আকীদা লালন করেও, শিরক বিদআতে মুক্ত থেকেও দুশ্মনী করে, গীবত করে, সমালোচনা করে, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তো হইতে পারে। আর ভালো মানুষ নয়, তার আখলাক ভালো না, তার কলব, হৃদয় ভালো না। এই যে হিংসা বিদ্বেষ, শত্রুতা, কারো উন্নতি পছন্দ হয় না, কারো ভালো কাজ পছন্দ হয় না, নিজেও করবে না, ঘুমিয়ে থাকবে, অন্যরা ঘুমিয়ে থাক, হ্যাঁ ভালো মানুষ না। ভালো মানুষ যে ইউহিব্বুল খায়রা লিনাফসিহি ওয়া লিগাইরিহি, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ খাঁটি মুমিন হতে পারবে হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য পছন্দ করে। আমাকে যেন কেউ কষ্ট না দেয়, আমি যেন পছন্দ করি, আপনাদেরকেও কেউ কষ্ট না দেয়, আমার দ্বারা কষ্ট না হয়, আমার জবান দ্বারা, হাত দ্বারা, কোনো কিছু দ্বারা, এটা আমার মধ্যে অবশ্যই পূর্ণ মাত্রায় হইতে হবে। যদি না থাকে তাহলে ভালো মানুষ না। জি, আংশিক ভালো মানুষ, আকীদাই ভালো, মানহাজে ভালো, অনেকে আকীদা মানহাজে ভালো, কিন্তু দুর্ব্যবহার, ভালো হইলেন না আপনি। এসে বড় একটা সাইড আপনার, ইন্না হাসানাকুম আহসানাকুম আখলাকা, তোমাদের সবচেয়ে ভালো যাদের চরিত্র ভালো, সুতরাং চরিত্রটা ভালো হইতে হবে, মামলাত লেনদেন ভালো হইতে হবে। অনেকে আকীদা ঠিক আছে, কিন্তু টাকা পয়সা যদি পড়ে যায়, শেয়ারে কোনো কাজ করেন, তাহলে চিনবেন যে কত বদচরিত্র, কত বেঈমান আত্মসাৎকারী। ভালো মানুষ না। তো যাই হোক, কি বলছিলাম, যে ভালো মানুষদের কাছে ভালো হইতে হবে, খারাপের কাছে ভালো মানুষ কখনো ভালো হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ইহুদি নাসারা কখনো মুমিন মুসলিমের উপর সন্তুষ্ট হবে না, তেমনি বিদআতপন্থী তাওহীদবাদী সুন্নতের অনুসারীর উপর কখনো সন্তুষ্ট হবে না, সন্তুষ্ট থাকবে। আর দুনিয়ার স্বার্থ যাদের কাছে প্রাধান্য পেয়েছে, দিনের উপর, আখিরাতের উপর, তারাও একই আকীদা থাকা সত্ত্বেও, একই মানহাজ থাকা সত্ত্বেও, একই রকম সালাত আদায় করছে, তারপরও আপনাকে পছন্দ করবে না, খারাপ মানুষ তারা। তো ভালো মানুষের কাছে ভালো হইতে হবে, মন্দদের কাছে মন্দই থাকেন।
তাহলে আপনি হক্কানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দাও ছেড়ে দাও, হাত্তা ইযা ফারাগা, যখন পেশাব করা হয়, দাআ বিমাইন, পানি নিয়ে ডাকলেন, পানি নিয়ে ডাকলেন। সাহাবীরাকে বললেন তোমরা পানি নিয়ে এসো। অন্য রিওয়ায়াতে রয়েছে, আচ্ছা রিওয়ায়াতগুলি, এক বালতি পানি নিয়ে অথবা একটা টিন ভরা, জানুব বা দালুন এই শব্দগুলি এসছে। ফাসাব্বাহু আলাইহি, তারপরে তার উপর সেটাকে ঢেলে দিলেন, পানিটাকে ঢেলে দিলেন, বহিয়ে দিলেন। জি, এইভাবে পাক পবিত্র করে নিলেন। কারণ মসজিদ কিসের ছিল? মাটির ছিল, মাটি আর কুচি পাথর, মদিনায় মাটি এবং কুচি পাথর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মসজিদে চাটাই ফাটাই বিছানো ছিল না, কখনো কেউ বিছালো সেটা আলাদা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাই দিয়ে যেমন ঘিরে ইতিকাফের জায়গা তৈরি করেছেন, এরকম হাদিস রয়েছে। হাসির, কারো বাড়িতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটু সালাত পড়ে দেন, আসেন, দাওয়াত দিয়েছেন, সালাত পড়লেন, তো একটা হাসির চাটাই বিছিয়ে পাটি বিছিয়ে দিলেন। কিন্তু মসজিদে নববীতে মাটি ছিল, মাটিতে লোকেরা সালাত আদায় করতেন। কারণ মাটিতে যদি কেউ পেশাব করে দেয় আর সেই জায়গাটি পাক করতে হয়, তাহলে পেশাব যতটা আছে তার চাইতে বেশি পরিমাণ পানি, এতটা বেশি যাতে সেই পেশাবের গন্ধ বা নিশানা না থেকে যায়, তাহলে সেই জায়গায় পাক হয়ে গেল, সেই জায়গায় কি হয়ে গেল? পাক হয়ে গেল। জি, সেই পেশাবের আসার বা প্রভাব আর থাকলো না। এটাকে বলা হয় আত-তাতহির বিল মুকাসারা, পাক করা বেশি পরিমাণ দিয়ে, বেশি পরিমাণ পানি দিয়ে অল্প পরিমাণ নাপাকিকে পাক করা। এর জন্য শুকানো শর্ত নাই, এর জন্য শুকানো শর্ত নাই, পাক হয়ে গেছে। জায়গাতে ধরেন 100 গ্রাম 100 মিলি পেশাব বা 200 মিলি, আর সেখানে 5 লিটার 10 লিটার পানি ঢেলে দেওয়া হইল, পাক হয়ে গেল, সে জায়গায় পাক হয়ে গেল, সে জায়গায় কি হলো? পাক হয়ে গেল। আর একটি পবিত্রতা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে কোনো নাপাকি পড়েছিল আর তারপর সেই জায়গা শুকিয়ে যাওয়া, পেশাব পড়েছিল, কেউ পেশাব করেছিল অথবা পড়েছিল, কোনো নাপাকি পড়েছিল, তারপর সেই জায়গা শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে আর পেশাবের কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না। রক্ত পড়েছিল, অনেক সময় দেশে গরু ছাগল জবাই করছেন, রক্ত পড়ে থাকছে, দেখা গেল যে শুকিয়ে আর রক্তের কোনো চিহ্ন নাই, সেখানে রক্ত দেখাও যাচ্ছে না, শুকিয়ে গেছে, আর রক্ত কোথায় চলে গেছে। কিন্তু আপনার জানা আছে এই জায়গাতে আমি খাসি জবাই করেছি, মুরগ জবাই করেছি, গরু জবাই করেছি, অসুবিধা নেই, পাক হয়ে গেছে। যাকাতুল আরদে ইয়াবসুহা, এই মর্মে হাদিস রয়েছে, এবং ফুকাহা কেরামদের এই ক্ষেত্রে ঐকমত রয়েছে, জমিন পাক হয়ে যাবে শুকিয়ে গেলে। শুকিয়ে গেলে আল্লাহর জমিনে কত নাপাকি পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ে না, আর তারপরে সেই জায়গায় নাপাকি শুকিয়ে যাচ্ছে, বলবেন যে যখন এক জায়গায় নাপাকি পড়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় নাপাক নাকি? না, শুকিয়ে গেছে, পাক হয়ে গেছে, আর ওখানে কোনো মা বাকিয়া ফিহি আইনুন ওয়ালা আসারুন, না সেখানে পেশাব পায়খানার আইন দেখতে পাচ্ছেন, না কোনো তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন, পাক হয়ে গেছে। এই ক্ষেত্রে গলু বাড়াবাড়ি হবে, প্রত্যেক ক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে, আকীদা থেকে শুরু করে আখলাক, আচরণ, চলা ফেরা, ইবাদত, সব ক্ষেত্রে গলু রয়েছে। এবং গলু, অতিরঞ্জন, বাড়াবাড়ি মুসলিম জাতিকে ধ্বংস করবে, যেমন ইহুদি খ্রিস্টান জাতি ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে ধর্মের ক্ষেত্রে, বিভ্রান্তির শিকার হয়েছে, আর ধ্বংস হবে আখেরাতে যখন জাহান্নামের শিকার হবে, যেমন খারিজির, জাহান্নামের ইন্ধন হবে। তো গলু হচ্ছে যে না, এই জায়গাতে পেশাব করেছে, সুতরাং সেই জায়গার মাটিকে উঠিয়ে ফেলতে হবে, পুরা একবারে গর্ত করে ফেলতে হবে, আর তারপরে তখন পানি দিয়ে পাক করতে হবে, অথবা আগে পানি দিল তারপরে যে কাদামাইটা আছে পুরা উঠিয়ে ফেলতে হবে অন্য জায়গায়। কি হয়ে গেল? এটা বলো বাড়াবাড়ি, না বিশ্বাস এরকম করেননি। সুতরাং কেউ যদি এরকম করে তো সেটা নাজায়েজ। এবং ইয়াকুমুল গুলু, সাবধান বাড়াবাড়ি থেকে, ফাইন্না আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, তোমাদের পূর্বের জাতিগুলিকে ধ্বংস করেছে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ কেন তার পেশাব সাথে সাথে বন্ধ করালেন না? সাহাবীরা তো বন্ধ করছিলেন, কারণ তাদের তো বিষয়টি জানা ছিল না ওইভাবে সূক্ষ্মভাবে, তারা শিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
যেমন দিনের বিধিবিধান শিখছেন তেমন আখলাক আমলও শিখছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও ছাড়ো, পেশাব করতে দাও, মন ভরে পেশাব করতে দাও। কেন, কি কারণ হইতে পারে বলেন দেখি? স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকর হবে, এটা একটা কারণ। যদি হঠাৎ করে পেশাব বন্ধ করে দেয় তাহলে তার শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইলেন না। পেশাব যখন করিয়ে দিচ্ছে করতে দাও, পেশাবটা পুরা করে নি। আর একটি কারণ আছে, হিকমত আছে, সেটা হচ্ছে তাকে যদি সেই সময় ধমক দিত তাহলে সেভাবে ভয় হয়তো পালাতে শুরু করত, আর পেশাব তো অত তাড়াতাড়ি রুখত না। তাহলে ওই যে একটু জায়গায় পেশাব পড়ে, তাহলে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিল, দাঁড়িয়ে পেশাব করছিল, সেই জায়গায় আর পেশাব সীমিত থাকে, গোটা মসজিদকে নাপাক করে দিত, গোটা মসজিদ খারাপ করে দিত। করতো না? করতো না? যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও হো, ছাড়ো, পেশাব করতে দাও, করতে দাও। 58 নম্বর অধ্যায় বলছেন বাবু সাব্বিল মা আলাল বাউলি ফিল মসজিদ। এই বাব অধ্যায় হচ্ছে পেশাবের ওপর, মসজিদে যদি পেশাব করে দেয় তাহলে পেশাবের ওপর পানি ঢেলে দেওয়া সম্পর্কে। জি, কাছাকাছি অধ্যায়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলেছেন। সেখানে তাহলে একটা মাসলা ইস্তেমাত হলো এই হাদিস থেকে কি, কেউ যদি পেশাব করতে লাগে এমন জায়গায় যেখানে পেশাব করা উচিত নয়, তাহলে তাকে পেশাব করতে দেন। ধরো ইসলামিক সেন্টারে পেশাব করতে লেগেছে, এমনি জায়গাতে আজকাল এত অসভ্য নয় যে যেখানে সেখানে পেশাব করতে লাগবে, কিন্তু বাথরুমে কিন্তু এরকম অনেকে করছে, অসভ্য আছে, দাঁড়িয়ে দিয়েছে পেশাব করে। এক্ষণে বাথরুমে গেছি, দেখছি গন্ধ, পেশাবের গন্ধ পাওয়া যাচ্ছে, পেশাবটা পরিষ্কার করেনি, হয় দাঁড়িয়ে করেছে, হয়তো কেউ নিয়ে মুসলিম এসছে, এরকম জানে না, অসভ্য ইসলামের আদব। অথবা মুসলিম হইলো পেশাব ঢালেন, পেশাবের পানি ঢালেনি, আল্লাহ জানে, এদিক ওদিক ছিটেছে, তাও হইতে পারে। যাই হোক, পেশাবের গন্ধ পাওয়া যাচ্ছে, দেখছেন যে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুমে পেশাব করছে, সাথে এই তুমি এরকম করে কেন পেশাব করছো বলবেন? দাও হো, ছেড়ে দাও। শিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, সাহাবীরা ছেড়ে দিলেন, পেশাব শেষ করা পর্যন্ত আপনি ছেড়ে দেন। এই মাসলা ইস্তেমাত হলো। আর একটা মাসলা ইস্তেমাত হলো কি, এখন পেশাব করে দিয়েছে মসজিদে বা যেই জায়গায়, পেশাব না পাক রাখা যাবে না, পাক করতে হবে আপনার বাড়িতে কোথাও, রাস্তাঘাটে হইলে আলাদা কথা, রাস্তাঘাট পাক করার কোনো প্রয়োজন নেই, পেশাব করেছে করেছে, কিন্তু অফিসে বাড়িতে পেশাব করে দিচ্ছে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, পানি ঢেলে দিতে হবে, পানি ঢাললেই সেটা পাক হয়ে যাবে, বেশি পরিমাণ পানি ঢালতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, একই হাদিস থেকে। হাদিস বর্ণনা করেছেন এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই হাদিস যেমন আনাস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ক্বালা কামা আরাবিয়ুন, একজন বেদুইন দাঁড়ালো, ফাবালা ফিল মসজিদে, মসজিদে পেশাব করা শুরু করলো। ফাতানাওয়ালাহুন নাস, লোকেরা তো তাকে বকাবকি শুরু করলো। তানাওয়ালা মানে ধরা, ধরে ফেললো, মানে কি ধমক দেওয়া শুরু করলো এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সাহাবীদেরকে, দাউ হো, ছেড়ে দাও, ওয়া হারিকু আলা বাউলিহি সাজলাম মিম্মাইন আও যানুবা মিম্মা, এবং তার পেশাব ঢেলে দাও। আহরিকু, হারিকু দুটোই চলতে পারে, হামজা কে হা এ কলব করা হয়েছে কেউ বলছেন। এহরাক আর এরাকা, এরাকাতুন মানে বহানো হয়, আর এহরাকুদ্দাম বা এহরাক কুল বউল, এহরাকুল মা, এখানে যেমন হারিকু হামজা দিয়েও হয়, আবার হামজা হজব করে শুধু হারিকু হয়। তার পেশাবের ওপর বহিয়ে দাও, সাজলা মিম্মা, এক বালতি পানি, আও জানুবা মিম্মা, অথবা এক টিন। পার্থক্য করেছেন বাংলা অনুবাদে, কিন্তু জানুব ভর্তি, যেই বালতি ভর্তি থাকে তাকে জানুব বলা হয়, সাজল যে কোনো বালতিকে বলা হয়। তো পানি ভরা বালতি তার উপর বহিয়ে দাও। ফাইন্নামা বয়স্তু মুয়াসসারিন, কেন কেন বকাবকি করবে না, কেন তাকে ধমকাবে না, গালাগালি করবে না? কারণ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, আল্লাহ তোমাদেরকে মুসলিম জাতিকে পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণের জন্য বের করে নিয়ে আসা হয়েছে তোমাদেরকে। এত মানুষ, আদম সন্তান থেকে মুসলিম উম্মাহকে বের করে নিয়ে আসা হয়েছে। জি, মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল মুসলিম শেষ নবীর উম্মত করেছেন, উখরিজাত লিন্নাস। এই উখরিজাত মানে এই নয়
যে বের করা হয়েছে মানে তোমার খুরুজে চিল্লায় বেরিয়ে যাও, যেমন তবলিগের আয়াতের অপব্যাখ্যা করে জাতিকে গুমরা করে, মূর্খদেরকে গুমরা করে, কানা কাহাই করে দেখায়। ওখরে জাত নাস, দেখো কোরআনে ওখরে জাত এসছে। সুতরাং কি করে, তো বাড়ি থেকে এলাকা থেকে খুরুজ করতে হবে, দেশ থেকে বেরিয়ে বিদেশে যেতে হবে, চিল্লাই যেতে হবে। কিন্তু 60-70 বছর আগে মৌলানা ইলিয়াসের নব আবিষ্কৃত ধর্ম, ভারতীয় তবলিগ, এটি ইলিয়াসি তবলিগ, এটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ নয়, মদিনার তবলিগ নয়, ইসলামী তবলিগ নয়। ইসলামী তবলিগ আর ইলিয়াসি তবলিগে অবশ্যই পার্থক্য করতে হবে, দুটো ভিন্ন বিষয়। ইসলামী তবলিগ ফরজ, ফরজে কিফায়া, কখনো কখনো ফরজে আইন হয়ে যাবে যখন আপনার ছাড়া আর কেউ নেই সেখানে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য। আর ইলিয়াসি তবলিগ হচ্ছে বিদআহ, বিদআতুন দালালা, গুমরাহি। বললেন যে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মুয়াসসিরিন, সহজকারী করে, কঠিন করবেন, সহজকারী করে, সহজ করে মানুষের জন্য। যে কোনো বিষয়কে জটিল বানাবে না। ঠিক আছে, পেশাব করে একটা সমস্যা, এই সমস্যার সমাধান সহজভাবে করো, কঠিন করার জন্য নয়। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমাদেরকে প্রেরণ করা হয়নি কঠিনকারী করে, যে কোনো কিছুকে কঠিন করে দেবে, যে কোনো বিষয়কে কড়াকড়ি করবে, যে কোনো বিষয়। কিন্তু পারিবারিক বিষয়ে, স্বামী স্ত্রী জীবনে বেশি কড়াকড়ি করলে ভেঙে যাবে। ছেলে মেয়েদের ক্ষেত্রে সীমাহীন কড়াকড়ি চলবে না, যেমন সীমাহীন ঢিলাও চলবে না। ঢিলাপনা করলে ছেলে মেয়েরা গোমরা হয়ে যাবে, আর বেশি সীমাহীন কড়াকড়ি করলে বিদ্রোহী হয়ে যাবে। এই দুটো কথা যারা মনে রাখতে পারবে এবং সে অনুযায়ী আমল করতে পারবে, সে অনুযায়ী যারা চারপাশে আছে, সে স্ত্রী হোক, ছেলে মেয়েরা হোক, আত্মীয় স্বজন বংশধর হোক, আপনার প্রতিবেশীরা হোক, সমাজের লোকেরা হোক, দেশবাসী হোক, বা যেখানে প্রবাসে আছেন, আপনার রুমমেট, আপনার অফিসের যারা সঙ্গী, আপনার কোম্পানির সঙ্গী, আপনার ভিলার সঙ্গী, আসলে যাদের সাথে লেনদেন হচ্ছে, যদি আপনি সহজ, যে কোনো বিষয়কে সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন, কঠিন করবেন না আপনি, তাহলে দেখবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, তাহলে দেখবেন যে আপনিও তাদের অনিষ্ট থেকে বেঁচে যাবে, তারাও আপনার অনিষ্ট থেকে বেঁচে যাবে। আর আপনার যেটা লক্ষ্য উদ্দেশ্য, সেটাতে আপনি সফল হয়ে যাবেন, সেটা হাসিল করাই কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। অনেকে এত কড়া স্ত্রীকে একবারে লাস্ট ওয়ার্নিং দিয়ে এসছে যে আমার বিনা হুকুমে এক পা যদি বাড়ি থেকে বের করেছিস, খবর আছে, ওর বাপের বাড়ি যেতে দেবেন। ওর বাপ মরছে, মা মরছে, হয়তো অসুস্থ আছে, অথবা যে কোনো একটা কিছু হয়েছে, আর বিয়ের শাদী আছে, আর তাদের বাড়ি এমন নয় যে পর্দা একদম বরবাদ করে দেবে, পর্দার গর্দা উড়িয়ে দেবে, এমনও নয়। সেখানে গেলে ক্ষতি হবে ইমান আমলে, তাও না। তারপরও মানে একটা কি অনেক কৃত্য, আমার বিনা হুকুম এক কদম এদিক ওদিক না, বাড়াবাড়ি এরকম করবেন না। আবার ছাড়াছাড়িও করবেন না এমন যে হাবলোকে আলাগা রেখে, যেমন ফেকার একটা ভাষা আছে, হাবলোকে আলাগা রেখে মানে উটের রশিটা উটের পিঠের উপরে রেখে দিলেন, যেদিকে যাবি সেদিকে যা, বোঝা গেছে না? এইরকম করবেন না, বরং লাগামটা একটু ধরে থাকবেন, কিন্তু অত শক্ত করে ধরে থাকবেন না। যেখানে দেখবেন যে এদিক সেদিক পরে জমি চড়তে চলে যাচ্ছে, গোলমাল করছে, সেখানে তখন লাগামটা টেনে ধরবেন, রশিটা টেনে ধরবেন। উপেক্ষা করতে হবে। আরেকটি কথা মনে রাখেন, যদি মানুষের সাথে চলতে হয়, যে কোনো মানুষের সাথে উপেক্ষা করতে হবে। এরাদ ওয়া আরিদানিল জাহিলিন, সব কথাতেই যদি ধরে নেন, কোনো কথা পড়তে দিচ্ছেন না, সব কথাই ধরছেন আপনি, সব কথা, ছোটখাটো কথাতে ছেলে মেয়েদের আপনি মানে ধমক আর শাসন, একদম চরমপন্থায় চলে আসছেন, না মানুষ করতে পারবেন না। আর একেবারে ছেড়ে দিবেন সেটাও না, মাঝে মাঝে দেখবেন ছোটখাটো বিষয় আছে, আরে ছাড়ো, ঠিক আছে, শুনেও শোনেননি, জেনেও জানেননি, জি হ্যাঁ, কথা বোঝা গেছেন না? এরকম সাথী সঙ্গীদের কাছে কখনো আপনার সাথে একটা খারাপ আচরণ করে দিল, একটু কটু কথা হয়ে গেল, বলেই দিল, আপনি যেন শোনেননি কথা, দেখবেন যে আরে লোকটাকে তো আমি একটা খারাপ কথা রাগের মাথায় বলেই দিলাম। হ্যাঁ, একই অফিসে চাকরি করেন, একই সাথে হয়তো ডিউটি করেন, অথবা একই বিল্ডিংয়ে থাকে, একই রুমে থাকেন, তো কোনো প্রতি উত্তর করলো না। আর ভাবছিলাম যে ভিতরে ভিতরে হয়তো বিদ্বেষ রেখে আমার ক্ষতি করে, তাও তো করলো না, তো আমার সাথে আবার ঠিকই স্বাভাবিক চলছে, আগের মতোই চলছে, তাহলে তো আমি ভুল করেছি। জি হ্যাঁ,
অপেক্ষা করলে অর্ধেক সমাধান হয়ে যাবে আপনার সমস্যার, বাকি অর্ধেকটার জন্য অন্য অন্য ভালো চরিত্রের যে গুণগুলি রয়েছে, দিকগুলি রয়েছে, সেগুলি আপনাকে নিজের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। কঠিন করবে না, সহজ করবে। তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য নেই। জি, 221 নম্বর হাদিস, যে হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ। ইয়াহইয়া ইবনে সাঈদ এখানে বর্ণনা করেছেন আনাস থেকে। আগের হাদিসটা ছিল আনাস সাহাবী বর্ণনাকারী, কিন্তু তার ছাত্র ছিলেন ইসহাক। জি, এই পার্থক্য ইমাম বুখারী দেখাবার জন্য আর একটা সনদ নিয়ে এসেছেন, কিন্তু হাদিস আগেরটাই। তা বলছেন কালা সামিউতু আনাস বিন মালিক, ইয়াহইয়া ইবনে সাঈদ বলছেন যে আমি আনাস বিন মালিককে বলতে শুনেছি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে। হাদিস আগেরটি। তারপর আবার ওই হাদিসে আসছে, তাতে বলছেন বাবুন ইউহরিকুল মা আলাল বাউলি। এই অধ্যায় হচ্ছে যে পানি বহিয়ে দিবে পেশাবের উপর। পানি কি করবে? বহিয়ে দিবে পেশাবের উপর, বহিয়ে দিবে, যথেষ্ট। বলছেন আনাস বিন মালিক থেকে ইবনে সাঈদ বর্ণনা করেছেন, এই হাদিসটি এখানে এসেছে। যা আরাবিয়ন জনৈক বেদুইন আসলো, ফাবালা ফি তাইফাতিল মসজিদ, মসজিদের চত্বরে পেশাব করে দিল। মসজিদের বারান্দায়, তাইফা একটা অংশ, তাইফা মানে একটা অংশ, এই জন্য ক্ষুদ্র একটা মানুষের দলকে তাইফা বলা হয়। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, সংখ্যা গরিষ্ঠ না, সংখ্যা লঘু হবে, অল্প সংখ্যা হবে তারা। তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, যাহিরিন আলাল হকের ওপর তারা বিজয়ী থাকবে। অন্যের বাড়িতে আরো রয়েছে মনসুরিন, সাহায্য প্রাপ্ত হবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, ঠেকাতে চাইবে, কোনো ক্ষতি করতে পারবে না। এই দলটি সম্পর্কে অনেকের ভুল ধারণা যে এটা বিশেষ একটা নামের সাথে সম্পৃক্ত। না, নাম নাও থাকতে পারে, বৈশিষ্ট্যের সাথে সম্পর্ক, সেই বৈশিষ্ট্যগুলি হইতে হবে। মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনের উপর ছিলেন এবং তার সাহাবায়ে কেরামদেরকে যে দ্বীনের উপর ছেড়েছেন, হুমুল জামাত, ওইটি হচ্ছে জামাত, এ তায়েফা। আর তারা এক জায়গায় গুচ্ছিত থাকবে না। এই দলটি কোথায় আছে? অনেক মানে কোথায় আছে, মানে কোন একটা দেশে হয়তো আছে। হ্যাঁ, না 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 না, এমন কথা নাই। যারা জঙ্গি মনোভাব রাখে, যারা ইসলামের যেগুলো সহজ করা তার জন্য সেগুলি করতে পারছে না বা করছে না, অলস, সেই দিনদারি তাকওয়া নাই, কিন্তু জিহাদ জিহাদ জিহাদ। ও এটা তো আফগানিস্তানে আছে মনে হয়, এটা আজকাল ওইখানে ওই দেশে আছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। এই দলটি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা মনে রাখেন। এই তায়েফা মানুষের সাহায্যপ্রাপ্ত দল এবং ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কোনো গ্রামে একটা, কোনো গ্রামে নেই, কোনো এলাকাতে 10টা আছে, কোনো এলাকায় শত শত আছে। হ্যাঁ, হয়তো কোনো দেশে নাও থাকতে পারে, কখনো যুগের আবর্তন বিবর্তনে। কোন এলাকায় শক্তিশালী হবে তারা, কোন এলাকায় দুর্বল হবে, মার খাবে, থাকবে। কিন্তু শেষ পরিণাম তাদের কেউ অপদস্থ করতে পারবে, নিশ্চিন্ন করে দিতে পারবে, থাকবেই কিয়ামত পর্যন্ত, লা তাজালু, সর্বদা থাকবে। বিভিন্ন ভাবে তারা দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছে। সে কেউ তাফসীরের খেদমতে রয়েছে, হাদিসের খেদমতে রয়েছে, কেউ দাওয়ার খেদমতে রয়েছে, কেউ এই ময়দানে রয়েছে, কেউ মাদ্রাসা অঙ্গনে রয়েছে, কেউ দাওয়াতের ফিল্ডে রয়েছে, মানুষের জনগণের সংস্কারে লেগে রয়েছে, কেউ আলেম তৈরি করছে, বিভিন্নভাবে হইতে পারে। সেটা জেহাদের শর্ত পুরা হওয়ার সাথে সাথে কেউ জেহাদের ময়দানেও রয়েছে, কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো সামনে রেখে শুধু জেহাদ জেহাদ করলে হবে না। তায়েফাতুল মসজিদ, মসজিদের চত্বরে, মসজিদের বারান্দায়, মসজিদের একটা অংশে পেশাব করে দিয়েছে ওই বেদুইন। ফাজাজারাহুন নাস, লোকেরা তাকে ধমকাতে শুরু করছে। জাজর মানে হচ্ছে ধমক দেওয়া। জি, ফানাহাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু তাদেরকে নিষেধ করলেন। সহিহ বুখারীতে ওই বাক্যটি নেই, একটা বাক্য এসেছে, লা তুজরিমু, তাকে ধমকায় না, চমকায় না, তাকে বকাবকি করিও না। ফালাম্মা কাযা বাওলাহু, যখন সে পেশাব সম্পন্ন করে ফেললো, আমার নবী বেজানুবি মিম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি ভরা পানির জন্য নির্দেশ দিলেন যে এক
বালতি নিয়ে আসো পানি, হারিতা আলাইহি, তারপরে সেটা তাতে বহিয়ে দেওয়া হইল। জি, বহিয়ে দেওয়া হইল। 59 নম্বর অধ্যায় বাবু বৌলি সিবিয়ান। এই অধ্যায় হচ্ছে শিশুদের পেশাব সম্পর্কে। শিশুদের সিবিয়ান এখানে বলা হয়েছে, সাবিয়নের বহু বচন, যদিও সাবিয়ন শুধু দুধ পানকারী বাচ্চাকে বলা হয় না, বরং তার চাইতে বড় সাবি, নাবালক, অপ্রাপ্ত বয়স্ককেও সাবি বলা হয়। সুতরাং 8 বছর 10 বছর এগুলোকে বলা হয়। কিন্তু এখানে উদ্দেশ্য সেটা নয়। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে এমন শিশু সন্তান, আর সেটা হচ্ছে শিশু পুত্র। শিশু পুত্র, ছেলে সন্তান। মেয়ে সন্তানের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, যেটা এখানে আসছে হাদিসে। ছেলে সন্তানের পেশাব আর মেয়ে সন্তানের পেশাব এমন বয়সের, যেই বয়সে সাধারণত প্রধান খাদ্য হচ্ছে দুধ। প্রধান খাদ্য হচ্ছে দুধ, মায়ের দুধ। মায়ের দুধ পান করে এই 2 বছরের ভিতরে। 2 বছরের ভিতরে তারপরও যদি আজকাল যেমন হচ্ছে যে অধিকাংশ বাচ্চাদের আজকাল দেখা যাচ্ছে, বাচ্চার মায়ের দেখা যাচ্ছে যে 6 মাস পরে দুধ হচ্ছে না, 1 বছর পরে দুধ হচ্ছে না, তখন অন্যান্য যে বেবি ফুডগুলি আছে সেগুলি খাওয়াইতে লাগছে, তাহলে এখন খাবার খেতে লেগেছে, তখন এই হুকুমের আওতাভুক্ত হবে না। প্রথম কথা, ছেলে আর মেয়ে সন্তানের পেশাবে পার্থক্য রয়েছে। আর দ্বিতীয়ত, সেটা হইতে হবে দুধ পানের বয়সে, এবং প্রধান খাদ্য মায়ের দুধ হইতে হবে, যেন অন্যান্য খাদ্য না হয়। তাহলে তখন ছেলের পেশাবে পানি ছিটিয়ে নেওয়া যথেষ্ট পাক করার জন্য, যদি কাপড়ে লেগে যায় তাহলে। আর মেয়ের পেশাবের ক্ষেত্রে ধৌত করতে হবে। হেকমত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, যদিও বেশ কিছু ভাষ্যকারগণ এর হেকমত বর্ণনার চেষ্টা করেছেন, কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে যেটি হচ্ছে আমরে তাআব্বুদি, আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে ইবাদতগত নির্দেশ। ইবাদতগত নির্দেশের অর্থ হচ্ছে যেমন সালাত, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আর 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ, আর বাকি সুন্নত বেতর রয়েছে। আর তারপরে সালাতের সময়গুলি নির্ধারণ, শুরু এবং শেষ। জুমাবারে জুমার সালাত, যেটা জোহরের বিকল্প, এগুলোর কোন ইল্লাত কারণ আছে, হেকমত বলতে হবে। আর হেকমত আমাদেরকে জানতে হবে আর উদ্ঘাটন করতে হবে। না না না, এগুলো হচ্ছে আমার তাআব্বুদি, আল্লাহর ইবাদতগত হুকুম। আল্লাহর কি ইবাদতগত হুকুম। যদিও কেউ কেউ, যেমন বললাম, যে রহস্য বর্ণনার চেষ্টা করেছেন যে ছেলেদের পেশাব যে মেডিকেলের দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে ছেলেদের পেশাব আর মেয়েদের পেশাবে পার্থক্য রয়েছে। ছেলে শিশু আর মেয়ে শিশুর পেশাবে পার্থক্য রয়েছে। গন্ধ মেয়েদের পেশাবে বেশি থাকে, কেউ বলেছেন এই কথা। নাপাক কিন্তু দুটা। এখান থেকে কিন্তু অনেকেই ভুল বুঝেছে। দেখেছি যে অনেকে এই বিষয়টা ভুল বুঝেছে যে ছেলে শিশু যদি হয় আর দুধ পান করা শিশু হয়, তাহলে তার পেশাব পাক। না, পাক না, কেউ পাক বলেনি, না পাক। কিন্তু নাপাক, হালকা নাপাক, সেটা দূর করার জন্য হালকা ব্যবস্থায় যথেষ্ট। হালকা শুনে রাখেন, সেটা হচ্ছে পানি ছিটিয়ে না, দেওয়ার প্রয়োজন নেই। আবার কেউ কেউ বলেছেন হেকমত যে ছেলের পেশাব, যখন শিশু পেশাব করে, শিশুপুত্র পেশাব করে, তখন সেটা বেগে নির্গত হয়, যার ফলে সেটা ছিটে, তো কাপড়ের অনেকটা অংশে ছিটে গেছে। যদি ধুইতে বলা হয় তো গোটা লুঙ্গিটাই ধুইতে হবে, গোটা জুব্বাটাই ধুইতে হবে, হয়তো এটা কষ্টকর। আর দিন হচ্ছে সহজ, আর দিন পক্ষান্তরে মেয়ে শিশু যদি পেশাব করে, তাহলে পেশাবটা এক জায়গায় রয়েছে, পেশাব ছিটে না, সাধারণত এক জায়গায় রয়েছে, তো ধোয়াটা সহজ। এই নাপাকি দূর করার জন্য ধোয়াটা সহজ। যেখানে মুশকিল সেখানে আল্লাহ আসান করে দিয়েছেন। এটা হচ্ছে পার্থক্যের কারণ। বাকি এখান থেকে যারা নাস্তিক চরিত্রের বা নাস্তিক আকীদার, যারা মুনাফিক বা কাফের বিজাতি, তাদের এতরাজ যে ইসলামে বৈষম্য করা হয়েছে নর নারীতে, নারীদের পেশাব, মেয়েদের পেশাব ধুইতে হবে আর ছেলেদের পেশাব ধুইতে হবে না। না না না, বৈষম্য করা হয়। এসব হেকমত রহস্য তোমরা বুঝো না। আল্লাহ তুমি আলিল্লা কালিলা, তোমাদেরকে সামান্য ইলম দেওয়া হয়েছে। তারপরে দিন ইসলাম হচ্ছে, ইসলাম মানে ইসলাম আনুগত্যের নাম। দিন ইসলাম হচ্ছে আনুগত্যের নাম। সুতরাং প্রথম যখনই ইসলাম আল্লাহর মনোনীত দিন আপনি পালন করেন, প্রথম যেই কাজটি আপনাকে মেনে নিতে হবে, শিরনত করে স্বীকার করে, সেটা হচ্ছে ইসলাম।
আমি শির নত করলাম, সামেনা ওয়া আতানা, আল্লাহর কথা শুনবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো এবং মানবো। তারপরে তখন আপনি ঢুকেন যে তাহলে কি করতে হবে, কালেমার শাহাদাত দিতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এক একটা করে তখন পরে আসবে। আর প্রথমখানে যদি বলেন না আমার যুক্তিতে টিকলে মানবো, আর না যুক্তি দিয়ে কেউ না বুঝাতে পারলে আমি মানবো না, তাহলে মাস সালাম, সেখান থেকে তুমি কাফের হয়ে থাকো, না মুনাফিক হয়ে থাকো, যা থাকবে থাকো, তুমি ইসলামে প্রবেশ করার অধিকারী রাখো না। ঠিক এই জন্য সূরা বাকারার শুরুতে আল্লাহ কি বলেছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযী ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন সবাইকে কিন্তু হেদায়েত করবে না, রাস্তা দেখাবে, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছাবে না, গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না, সবাই জান্নাতে পৌঁছতে পারবে না, সরল পথের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। কারা পারবে? মুত্তাকিন, যারা সংযত পাপ মুক্ত থাকতে চায়। তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। না দেখে মানে শুধু না দেখা চোখে না দেখে, না বুঝে, বুঝি আর না বুঝি, উপলব্ধি করি আর না করি, যুক্তি কি আছে, বুঝতে পারলাম না পারলাম, না না এইসব শর্ত নেই। আল্লাহ বলেছেন তোমাকে মানতে হবে, তুমি আল্লাহর বান্দা, আল্লাহ তোমার স্রষ্টা, সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী, রাহমাতুল লিল আলামিন। সুতরাং তোমার জন্য ইহকাল পরকালে সার্বিক জীবনে যাতে কল্যাণ রয়েছে তাই তোমাকে শরীয়তের বিধান হিসাবে দিয়ে, সুতরাং সেটা মেনে নিতে হবে। ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন তো তারাই, এবং মুমিনদের চরিত্রিত হচ্ছে এটি বৈশিষ্ট্য, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে আল্লাহ এবং তার রাসূল সব চূড়ান্ত ফয়সালা দেন ওহীর ভিত্তিতে। চূড়ান্ত ফয়সালা হচ্ছে ওহী। কি বলবে? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, বলবে আল্লাহ শুনলাম, ওয়া আতা'না মানলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা নিয়ে এসেছেন তা আমি শুনলাম মানলাম। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখন আসেন বাউলুস সিবিয়ানের ব্যাখ্যা করলাম। 222 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী। আনহা কালা, তিনি বলছেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশুকে নিয়ে আসা হলো। ফাবালা আলা সাওবিহি, সেই শিশু ছিল লাম ইয়াকুলি তাম, হাদিসে রয়েছে এখনো খাবার দাবার খায়নি, মানে তার মুখ্য খাবার হচ্ছে দুধ, মায়ের দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে পেশাব করে দিল। ফাবালা আলা সাওবিহি, রাসূলুল্লাহ কাপড়ে পেশাব করে দিল। বাচ্চাটি কোলে নিতে নিতে বাচ্চার পেশাব করে দেয়, কিন্তু দেখা যায়। ফাদাআ বিমাইন, তখন পানি নিয়ে ডাকলেন। ফাআতবাহু ইয়াহু, তারপরে সেই পানিটা তার ওপর ছিটিয়ে দিলেন। আতবা মানে পেছনে লাগিয়ে দেওয়া। হ্যাঁ, এখানে তার এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, শব্দটি অস্পষ্ট। আতবা পিছনে লাগানো, তার অনুসারী বানিয়ে দেওয়া, এগুলো হতে এত্তেবার বা আতবার, ইউটিউবেও এর মানে অন্য হাদিস ফানাদাহু, ছিটিয়ে দিলেন। ওয়ালাম ইয়াগসিলু, ধুইলেন না। তারপর হাদিস ব্যাখ্যা করছে। আর অন্য হাদিসে রয়েছে, যে হাদিস সুনানের কিতাবে রয়েছে, সহিহে নেই, তাতে রয়েছে ইউরাশু মিন বাউলিল গোলাম ওয়া ইউগসালু মিন বাউলিল জারিয়া। যদি বালক শিশু হয় তাহলে তারপর কি করা হবে? দুধ পান করা অবস্থায় থাকে তাহলে রস মানে ছিটিয়ে দিতে হবে। ওয়ায়ুগসাল মিন বাউলিল জারিয়া, আর যদি বালিকা হয় দুধ পানকারী তাহলে তার পেশাবকে ধুইতে হবে। স্পষ্ট পার্থক্য করে দেওয়া হয়েছে। যে হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিমের স্বার্থে আসেনি, সুতরাং নিয়ে আসেনি, কিন্তু তাদের সামনে সে হাদিসটি ছিল। আর এখানে হাদিস এসেছে নাজাহা বলে। নাজাহা হালকা ধোয়াকে বলা হয়, আর নাজাহা পানি ছিটানোকে বলা হয়। আর রাস যখন হয়ে গেল শব্দ চলে আসলো, তার মানে ছিটানো, এটা হালকা ধোয়াও অর্থ বহন করে না। 223 নম্বর হাদিস তাহলে আমরা দেখি, তাতে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা, ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা ইবনে মাসউদ, এর কথা এর আগে বলেছি, তিনি তাবেঈনদের মধ্যে যে 7 জন ফুকাহে সাবাহ প্রসিদ্ধ ফকিহ মদিনার ছিলেন, বড় বড় ফকিহ এবং ইমাম ছিলেন, তার অন্যতম। জি,
তিনি বর্ণনা করছেন আন উম্মে কায়েস বিনতে মেহসান, মেহসানের মেয়ে উম্মে কায়েস থেকে, আন্নাহা আতাত বে ইবনিল্লাহ সগীর, তিনি তার একটি ছোট্ট ছেলেকে নিয়ে, শিশুকে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লাম ইয়াকুল তামাজি, এখনো খাবার খায়নি। স্পষ্ট হলো তাহলে খাবার খায়নি, একটু কিছু নিয়ে, সেটা আলাদা কথা। কখনো দুধই পান করছে, কিন্তু একটু খেজুর কেউ চিবিয়ে দিয়ে দিল, সেটা খাবার হলো না, কিন্তু প্রধান খাবার যাতে করে দুধ থাকে মায়ের। এখনো খাবার খায়নি। এলা রাসূলুল্লাহ, কোথায় নিয়ে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাআজলাসাহু রাসূলুল্লাহ ফি হিজরিহি, তখন রাসূলুল্লাহ বাচ্চাটিকে নিয়ে নিজের কোলে বসিয়ে নিলেন। হিজর মানে কোল, নিজের কোলে বসিয়ে নিলেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, এত বড় মানুষ এই উম্মতের, সারা বিশ্বের মধ্যে চিন্তা করুন, সবচেয়ে বেশি যার কথা আলোচনা হয় তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যার কথা এত বেশি আলোচনা হয়? মসজিদগুলি গণনা করেন তো দেখি, মসজিদে 5 ওয়াক্ত, কেউ যদি অন্য আলোচনা নাও করে, 5 ওয়াক্ত আজানে কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, দুইবার। ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে সালাতে ইব্রাহিমিতে দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ, কতবার হয়ে গেল সালাতের ভিতরে? সালাতের ভিতর বাইনের মানে সালাতের সাথে সংশ্লিষ্ট এতগুলি। আর বাকি কত যে সালাত ও সালাম পেশ করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিটি মুহূর্তে। সারা পৃথিবীতে মুসলিম আছে এবং সব সময় ইবাদত বন্দেগী সালাত চলতে আছে। আমাদের সালাত শেষ, আমাদের সালাতের টাইম শেষ, একটু এগিয়ে চলে যান 50-100 কিলোমিটার, ওখানে সালাত হচ্ছে। আবার আরেকটু এগিয়ে চলে যান, ও দেখেন রিয়াজে সালাত হচ্ছে, তারপরে 10 মিনিট পরে, তার 10 মিনিট পরে দেখেন আল কাসিম, তার 10 মিনিট পরে দেখবেন যে মক্কা মদিনে হচ্ছে না হচ্ছে না? আল্লাহু আকবার। সারা পৃথিবীতে ইবাদত বন্দেগী সবসময় লেগে আছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হতেই আছে। আল্লাহু আকবার। পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আলোচিত ব্যক্তি আর কেউ নেই। এইটা কি সত্যতা প্রমাণ করে না মুসলিমদের সামনে যে সত্য দিন হচ্ছে ইসলাম, আর সত্য দিনের রসুল হচ্ছেন সারা বিশ্বের সমস্ত মানব জাতির রসুল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো চোখ খোলার সময় আছে। সসম্মানে যদি কেউ ইসলামকে বুঝে নিয়ে সাদরে গ্রহণ করে ভাগ্যবান, আর না হলে এক সময় আসবে, সেই সময় ইসলাম প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে বেইজ্জে আজিজিন আউযুল্লে জালিলিন, ইজ্জতের সাথে, আর না হইলে অপদস্থ হয়ে, যে কোনো ভাবে হোক না কেন। যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছিল সবাই সসম্মানে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু যারা সুবিধাবাদী ছিল, সুযোগের সন্ধানী ছিল, দেখি কোন দিকে যাই, যদি আবু জাহাল জিতে, আবু লাহাব জিতে, তাহলে এদিকে আছি, আর যদি মোহাম্মদ জিতে যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই দিকে চলে যাও। আবার কেউ আরো কট্টর ছিল, কেউ কাছাকাছি ছিল কিন্তু দ্বিধাগ্রস্ত ছিল, সংশয় ছিল। কিন্তু মক্কা বিজয়ের সাথে সাথে ওরা আয়তান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলাম প্রবেশ করছে, দলে দলে ইসলাম প্রবেশ করছে। কেউ স্বেচ্ছাই, যে বাধাটা ছিল বাধা কেটে গেছে, চাইছিল কিন্তু ভয় করছিল যে এত জুলুম বরদাস্ত করবো কি করে কাফেরদের। আবার কেউ চাইছিল না, কিন্তু উপায় নেই, জবরদস্তি করা হয়নি, কিন্তু দেখছে যে এতেই কিন্তু কল্যাণ আছে। এমন নাই যে, কারণ ইসলামে লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নেই, কাউকে জবরদস্তি মুসলিম বানানো হয়নি, কিন্তু তারাই দেখছে যে না, আমাদের এতে বেনিফিট আছে, সুতরাং সবাই দলে দলে ইসলামে প্রবেশ করেছে। ওয়াহাসুনা ইসলামহুম, যারা দেখা দেখে ইসলাম করা হয়েছে তাদেরও ইসলামটা ভালো হয়ে গেছে, আর তারা খাঁটি মুসলিম হয়ে গেছে। তো এক সময় এরকম হবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, এবং ইনশাআল্লাহ নিশ্চিত, ইনশাআল্লাহ, সন্দেহ ইনশাআল্লাহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে হক বুঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে নিন। আজকাল অনেকে অবাক হবে যদি আমাদের মতো লোক কারো একটা বাচ্চা নিয়ে আসে আর যদি কোলে নিয়ে নি, শেখ বাচ্চা কোলে নেয় কিনা, আরে নিজের ছেলে মেয়েদেরকে কোলে নেয় কিনা, এইটা জানার জন্য অনেকে উৎসুক, এইটা জানার জন্য নিজের বাচ্চাদেরকে কোলে নেয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসান হোসেনকে কাঁধে নিয়েছেন। জি, ওমামা বিনতে আবিল আস রবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তার মেয়েকে ওমামা নাতনি কি করেছেন? কোলে নিয়ে সালাত পড়েছেন। যখন সিজদা গেছেন তখন রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পক্ষান্তরে নিষ্ঠুর বদচরিত্র ওইসব লোকেরা যারা ছেলে মেয়েদেরকে আদর স্নেহ করে না, যেমন আকরা বিন হাবিস বেদুইন বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও বাচ্চাদের চুমা দেন নাকি? আপনি হাসান হোসেনকে চুমা দিচ্ছেন, আদর করছেন, আপনি বাচ্চাদেরকে চুমা দেন নাকি? বলছে আরে কেমন কথা, কেমন কথা তুমি বলো? বলছে ওয়াল্লাহি ইনদি আশারাতা মিনাল ওয়ালদ বা মিনাল ওয়ালাদ, আমার কাছে 10টি ছেলে আছে, 10টি আমার ছেলে আছে, মা কাব্বালতু আহাদা মিনহু, একজনকে কোনোদিন আদর করে চুমা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যার মধ্যে মায়া নেই তার উপরে আল্লাহরও মায়া নেই। যে রহম করে না তারপর রহম করা হবে না। আচ্ছা বলো তো, তোমাদের অন্তর থেকে আল্লাহ যদি রহম ও দয়া মায়া ছিনিয়ে নেয় তো আমি করবো নাকি? তুমি চেষ্টা করো, আল্লাহ তোমার দয়া মায়া ছিনিয়ে নিয়েছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ আমাদের জন্য। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে নিয়েছেন কোলে, ফাবা আলা আলা সব পেশাব করে, ফাদা আবি মাইন, পানি নিয়ে ডাকলেন। বিরক্তি বোধ করলেন না যে কি করলে রে, পানি নিয়ে ডাকলেন। ফানাযাহু, পানি ছিটিয়ে দিল, ওয়ালাম ইয়াগসিলহু, তা ধুইলেন না, কাপড় ধুইলেন না, বদলালেন না। তো কাপড় বদলানো জরুরি নয়, আপনার কাপড় আছে অনেক, আলহামদুলিল্লাহ, আজকাল অভাব নেই, কাপড় বদলালেন সেটা আলাদা কথা, কাপড় ধুয়ে নেন সেটা আলাদা কথা, কিন্তু ইসলাম সেটা আবশ্যক করে নাই। পানি ছিটিয়ে দিলেই পাক হয়ে যাবে, তাহারাতের জন্য হালকা এই পবিত্রতাই যথেষ্ট। 60 নম্বর অধ্যায় বাবুল বাউল কায়মান ওয়া কায়েদান। এই অধ্যায় হচ্ছে দাঁড়িয়ে এবং বসে পেশাব করা। দাঁড়িয়ে এবং বসে পেশাব করা মানে যেমন বসে পেশাব করা শরীয়ত সম্মত, তেমনই প্রয়োজন বশত কখনো মাঝে মাঝে, সবসময় নয়, আর যেখানে সেখানে নয়, আর পর্দার খেলাপ করে নয়, লোকজনের ভিড় ভাড়ে নয়, যে এক শ্রেণীর বাবুরা পশ্চিমা সভ্যতায় সভ্য যারা দাঁড়িয়ে যেখানে সেখানে পেশাব করা শুরু করলো, আর এই ডানে বামে থেকে সবকিছু দেখা যাচ্ছে। পেছন থেকে 2 পাকে প্রশস্ত করে পেশাব করছে, আর পেছন থেকে দেখা যাচ্ছে তার লজ্জাস্থান। না না না, এরকম না, হারাম এটা। লজ্জাস্থান আবৃত থাকার শর্তে কখনো মাঝে মধ্যে কেউ দাঁড়িয়ে পেশাব করলে সেটি জায়েজ, মাকরুহ নাই। কেউ মাকরুহ যদিও বলেছেন ফুকাহারা, কিন্তু বয়ানে জাওয়াজের জন্য জায়েজ, এটি বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমনটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুত্তম কাজ কখনো কখনো কি জন্য করেছেন, যাতে করে উম্মতের কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, করেননি, আরে করে দেখিয়ে দিলেন তিনি, যাতে করে তোমার ওপর কেউ আপত্তি না করে আর তোমাকে আপত্তি মনে না হয়, এই জন্য দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু যখন তখন নয়, আর বিনা কাজে নয়। জি হ্যাঁ, আর সেটাকে বদ অভ্যাস বানিয়ে নেওয়া নয়, সেটাকে এরকম অভ্যাসে পরিণত করাও নয়। আবার যারা এটাকে মাকরুহ বলেছে তারা বলছে যে প্রয়োজনের তাগিদে করবে শুধু। হয়তো এমন জায়গায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে বসার মতো জায়গা ছিল না, নাপাকি জায়গা ছিল, বসলে পর্দা হইতো না, অথবা বসলে কাপড়ে নাপাকি লেগে যেত, এসব তাবিল করার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই। এসব তাবিল হানাফিরা করেছে, সুতরাং এসবের কোনো প্রয়োজন নেই। জায়েজ কিন্তু অনুত্তম, বেশি ভালো হচ্ছে বসে পেশাব করা, কিন্তু বিনা প্রয়োজনও কেউ যদি কখনো দাঁড়িয়ে পেশাব করে তো জায়েজ রয়েছে। আবু ওয়াইল তাবেঈ বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা, তিনি বলছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কওমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। সুবাতা ময়লা আবর্জনা নিক্ষেপ করার জায়গা, আতা আসলেন কম, জনগণের অথবা বিশেষ একটি সম্প্রদায়ের কোন একটি গোত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছিলেন তাদের সাথে বিশেষ কোনো আলাপ আলোচনায়। এটা কেউ কেউ বলেছেন ভাষ্যকারগণ যে এইরকমই সম্ভাবনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সাধারণ যেটা নিয়ম নীতিমালা ছিল যে যখন পেশাব পায়খানার প্রয়োজন তখন জনসমাগম থেকে দূরে চলে যেতেন,
হাত্তা লা ইয়ারাহু আহাদ, দূরে চলে যেতেন একবার। ইযা যাহাবাল মাযহাবা আবআদা, সুনান আবু দাউদ রয়েছে, যখন তিনি শৌচকার্য পুরা করার জন্য যেতেন, বিশেষ করে পায়খানার জন্য, তখন আবাদা, দূরে চলে যেতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, কারো দৃষ্টিগোচর হতো না, কেউ দেখতে পেত না। কিন্তু যদি পেশাবের বেশি চাপ থাকে, আপনি দীর্ঘ সময় কোনো মজলিসে বসেছিলেন, এখন বেশি দূরে যাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে, আর সেখানে বাথরুমও নেই, তাহলে কাছাকাছি কোনো জায়গায় পর্দা দেখে, পর্দা করে, যেন পর্দার খেলাপ না হয়, পেশাব করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছে। কোন একটি গোত্রের বা সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন, ফাবালা কায়মা, দাঁড়িয়ে পেশাব করছেন, মা দাবে মাইন, তারপরে পানি নিয়ে ডাকলেন, উজু করার জন্য পানি নিয়ে ডাকলেন। তাহলে সেই সময় হয়তো ঢিলাকুলু ব্যবহার করেছেন, অথবা অল্প পানি ছিল যেটা দিয়ে তিনি ইস্তিনজা করে নিয়েছেন, যে কথাটা এখানে উল্লেখ নেই, পানি নিয়ে ডাকলেন, উজু কাজ ফাজে এত মাইন, অতপর আমি পানি নিয়ে আসলাম, ফাতাওয়াদ্দা, তারপরে উজু করলেন, উজুর পানি নিয়ে আসলেন। 61 নম্বর অধ্যায় বলছে বাবুল বাউল ইনদা সাহিবিহি, এই অধ্যায় হচ্ছে নিজের সঙ্গী সাথীর আশেপাশেই পেশাব করা। সঙ্গী সাথী কাছে আছে, পেশাব করছেন, আপনার কোনো সঙ্গী আছে, এখানে দাঁড়িয়ে আছে, ওখানে পেশাব করছেন, এটা জায়েজ কিনা এটাও দেখে নেন। জি হ্যাঁ, কিন্তু সেই সঙ্গী আপনার দিকে তাকিয়ে থাকবে না, যাতে করে এমন কিছু না হয় যেন আসে, পর্দা করার জন্য দাঁড়িয়ে আছে, অন্য অন্য লোকেদের নজর যেন না পড়ে, পেছনে, আপনার পেছনে যদি যে পেশাব করছেন আপনি, আপনার পেছনে যদি দাঁড়িয়ে যায়, উল্টো হয়ে দাঁড়িয়ে যায়, উল্টো দিকে পর্দাও করা হইলো আর আপনার দিকেও তাকালো না। তো সম্ভবত এইভাবেই সেই সাহাবীকে দাঁড়াতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আসছে। সঙ্গীর পাশে, মানে লোকজন থেকে দূরে চলে যেতে হবে, এটাও জরুরি নয়, প্রয়োজনে নিজের সঙ্গীর আশেপাশে পেশাব করা যেতে পারে। ওয়াতাসাত্তুর বিল হায়, কিন্তু পর্দা অবশ্যই থাকতে বলছেন, এই জন্য কি করতে হবে, আড়াল করা বা পর্দা করা, বিল হায়, দেয়ালের দ্বারা। এখানে দেয়াল আছে, অথবা এই যে দেয়াল আছে, এই দেয়ালের দিকে মুখ করে ধরেন পেশাব করছেন, তাহলে ওইদিকে পর্দা হয়ে গেল, ওই দিক থেকে আর কেউ দেখতে পাচ্ছে না। পিছন দিক থেকে এক একটু কেউ এদিক ওদিক থেকে নজর আসতে পারে, সুতরাং পেছন দিকে দাঁড়িয়ে গেল, যাতে করে পেছন থেকে কেউ দেখতে না পাই পেশাবকারী ব্যক্তিকে। এইভাবে 225 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন রাআইতুনি, আমি নিজেকে দেখেছি, মানে এরকম ঘটেছে, আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তামাশা, আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করছিলাম, না তামাশা, একসাথে পথ চলছিলাম। ফাতা সুবাতাতা কওমিন, কোন এক সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন, খালফা হায়াতিন, দেয়ালের পেছনে, দেয়ালের সাইডে, ফাকামা কামা ইয়াকুম আহাদুকুম, তারপরে দাঁড়ালেন যেমন তোমাদের যে কেউ দাঁড়িয়ে থাকে, ফাবাল, অতঃপর পেশাব করলেন, ফান্তাবাযতু মিনহু, যখন পেশাব করতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লজ্জায় একটু দূরে সরে গেলাম, যে কাছে থাকা ঠিক হবে না, বড় মানুষ থাকলে একটু লজ্জা স্বাভাবিক লাগে। অনেকে আছে যদি আমাদের বাথরুমের আশেপাশে দেখে তো আর বাথরুমে ঢুকে না, ওই দূরে দাঁড়িয়ে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খুব ইহতিরাম করতেন, দূরে একটু সরে গেলাম, আশারা ইলাইয়া, তখন আমাকে ইঙ্গিত করলেন, ফাজিয়াতু, এই কাছে এসো, দূরে যেও না, তুমি কাছে এসো। ফাজিয়াতু, তার কাছে আসো, ফাকুমতু ইনদা আকিবিহি, তার পেছনখানে দাঁড়ালাম, যেমনটা বললাম পেছনখানে, পেছন দিক থেকে পর্দা করার জন্য, আড় করার জন্য। হাত্তা ফারাগা, সামনের দিক থেকে গিয়ে তো দেয়াল আছে, পর্দা করছে, আর পেছন দিকে আমি দাঁড়িয়ে পর্দা করলাম পেছন দিক থেকে। হাত্তা ফারাগা, এমনকি তিনি শৌচকার্য সম্পন্ন করলেন, মানে পেশাব পূর্ণ করলেন। 62 নম্বর অধ্যায় বাবুল বাউলে ইনদা সুবাতাত কওম, এই অধ্যায় হচ্ছে পেশাব করা সম্পর্কে কোন সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায়, বাড়িঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা যেখানে ফেলে সেই জায়গায় পেশাব করা সম্পর্কে বিধান করা যাবে কিনা। হ্যাঁ, করা যাবে, কারণ ওই হাদিসে রয়েছে, যেমন দাঁড়ানো, ওই হাদিস থেকে ইস্তেমবাত হয় যে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, ঠিক তেমনি ময়লা আবর্জনা ফেলার জায়গাতেও পেশাব করতে পারবেন। কিন্তু ময়লা আবর্জনা এমন না হয় যে পেশাব পায়খানা আছে, যা আপনার কাপড়ে লেগে যাওয়ার আশঙ্কা আছে, এমনটা নয়, সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে। 226 নম্বর হাদিস, আবু ওয়াইল তাবেঈ বর্ণনা করছেন, ক্বালা কানা আবু মুসা আল-আশআরী ইউশাদ্দিদু ফিল বাউল, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি পেশাবের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতেন, খুব কড়াকড়ি করতেন, পেশাবের ক্ষেত্রে খুব কড়াকড়ি করতেন। ওয়াকুল, আর বলতেন, জানো পেশাব কত মারাত্মক জিনিস, ইন্না বানি ইসরাঈলা কানা ইযা আসাবা সাওবা আহাদিহিম কারাদাহু,
বনি ইসরায়েলদের মধ্যে বিধান ছিল, মানে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে বিধান কি ছিল, তাতে ছিল খুব কড়াকড়ি ছিল, তাতে তাফরীত ছিল, খুব কঠোরতা ছিল। তাদের কারো কাপড়ে যদি পেশাব লেগে যেত, কারাদাহ, সেটা কেঁচি দিয়ে কেটে ফেলতে হইতো, কাপড়কে কেঁচি দিয়ে কেটে ফেলতে হইতো। অনেকে এটাকে ভুল বুঝছে, আমাদের দেশের বক্তারা ছোটকালে শুনেছি, বক্তাদের ওয়াজ তো বুঝতে পারেন কিছু, হ্যাঁ, তাতে মশলা বেশি না দিলে তো আর ভর্তা তৈরি হবে না। ভর্তা খেতে যেমন বাঙালি জাতিকে মজা লাগে, তখন বক্তাদের ওয়াজ সুর সার ওয়াজ, আর তাতে কিছু যে মরিচ মশলা বেশি দেয় তো শুনতেও মজা লাগে। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আছি, পাগল, জনগণও পাগল, বক্তা অধিকাংশ পাগল। তো ছোটকালে আমি নিজে ওয়াজ শুনেছি ওয়াইজদের কাছ থেকে, আর ওয়াইজদের কাছে তো এলেম থাকে না। জি, কি বলছে, বনি ইসরায়েলদের যুগে পেশাবের ক্ষেত্রে এমন কড়াকড়ি ছিল, যদি কাপড়ে লেগে যেত কাপড় কেটে ফেলে দিত, শরীরে লাগলে চামড়া কেটে ফেলে দিত। আজীব কথাবার্তা। তবে কোন একটি জায়গায় পড়েছি, কতটা অথেন্টিক আল্লাহু আলম, কারণ বনি ইসরায়েলদের যুগের কথা, হাদিস ওয়ালা হারাজ, ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক নয়, বয়ান করা যেতে পারে। সেটা হচ্ছে কাপড়ে লাগলে কাপড় কেটে ফেলে দিতে হইতো, আর শরীরে লাগলে 7 বার করে ধুইতে হইতো, শরীরে লাগলে 7 বার। এইটা হইতে পারে, এটা হইতে পারে। ফাকালা হুযায়ফা, হুযায়ফা তখন বললেন, হুযায়ফা মন্তব্য করে বললেন যে আবু মুসা এত কেন কড়াকড়ি করছে, আমাদের দিন হচ্ছে দিনে ওয়াসাত, মধ্যম পন্থা। ও বনি ইসরাইলদের যুগে কড়াকড়ি ছিল, সেই তুমিও কড়াকড়ি করবে নাকি বাবা? লাইতাহু আমসাক, হাই যদি এই লোকটি চুপ হয়ে যেত, আবু মুসা আশারি এত কড়াকড়ি না করে যদি বিরত থাকতো, মানে এইরকম কড়াকড়ি না করতো পেশাব সম্পর্কে, আর শক্ত কথা না বলতো, তাই ভালো হইতো। তারপরে বলছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, ময়লা আবর্জনা ফেলার জায়গাতে পেশাব করেছেন। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কওমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন, ফাবালা কায়মা, দাঁড়িয়ে পেশাব করলেন। তবে একটা কথা মনে রাখতে হবে, দাঁড়িয়ে পেশাব করলে সতর্ক থাকতে হবে, শরীরে যেন পেশাব ছিটে না পড়ে। দাঁড়িয়ে পেশাব করলে ছিটে পড়ার সম্ভাবনা বেশি। কাপড়ে, যে কাপড় পরে আপনি সালাত আদায় করে, সেই কাপড়ে ছিটে যেন না পড়ে পেশাবের, কারণ কাপড় যদি নাপাক হয়ে যায় সেই কাপড়ে সালাত হবে না। গায়ে যদি পেশাব লেগে থেকে যায়, উজু করলেন কিন্তু গায়ে পেশাব লেগে থেকে গেল শরীরে, পায়ে, তাহলে আপনার সালাত হবে না নাপাক অবস্থায়। সালাতের জন্য শর্ত হাদাস থেকে মুক্ত হওয়া, মানে উজু অবস্থায় থাকা, আর তেমনি শরীর নাজাসাত মুক্ত থাকা, নাপাকি মুক্ত থাকা, কাপড় নাপাকি মুক্ত থাকা, নাজাসাত মুক্ত থাকা, আর যেই জায়গায় সালাত আদায় করে সেই জায়গায়ও নাপাকি মুক্ত থাকা। এই কথাগুলি মনে রাখবেন। আর তাহারাতু মিনাল হাদাসে ওয়ান নাজাসে, হাদাস থেকে এবং নাজাস থেকে, নাজাস যেন গায়েও না থাকে, কাপড়েও না থাকে, আর যেই জায়গায় সালাত আদায় করে সেই জায়গায় যেন নাজাস না থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা আমাদেরকে সব সময় শক্ত করে ধারণ করে থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের শিরক বিদআত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এই রজব মাসে আর শাবান মাসে যেসব বিদআত এক শ্রেণীর জনগণ এবং বিদাতি মোল্লারা করে থাকে, সেসবের অনিষ্ট থেকে এবং বিদাত থেকে আর বেদাতীদের অনিষ্ট থেকে আল্লাহ যেন সমস্ত মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং সুন্নতের অনুসরণে আল্লাহ তৌফিক দান করেন। শাবান মাস আসতে যাচ্ছে, শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন আল্লাহ যেন ভাই বোনদেরকে তৌফিক দান করেন এবং রমজানের জন্য আল্লাহ যেন প্রস্তুতি নেওয়ার, ইমানি প্রস্তুতি আর সার্বিক প্রস্তুতি, সুস্থতার প্রস্তুতি আল্লাহ যেন নেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন বরকত দান করেন। রমজান পর্যন্ত আল্লাহ সহি সালামত পৌঁছিয়ে দেন এবং রমজানে আমাদেরকে অনেক বেশি বেশি নেক আমলের যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।